এবং আমরা এটাও জানি যে বাংলাদেশে যে চলমান ফ্যাসিবাদী কায়দার উন্নয়ন মডেল আছে সেটা না প্রবৃদ্ধি দিচ্ছে, না কর্মসংস্থান দিচ্ছে, না আমাদের কর কাঠামোর উন্নতি ঘটিয়ে স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানোর কোনো সক্ষমতা। তো এই রকম একটা বাস্তবতায় আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে সর্বজনের অর্থনীতি গড়ে তুলতে চায়, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারে। সেটি হচ্ছে যে আপনাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ আছে এবং আপনারা প্রথমে উদ্যোক্তা হিসাবে ছোট ছোট বিভিন্ন উদ্যোগ নিতে চান। আমরা এইবার বাজেটে স্টার্ট আপ ক্যাপিটাল এর ব্যবস্থা করব, যার মাধ্যমে তরুণ যারা উদ্যোক্তা তাদেরকে মূলধন সহায়তা দেয়া হবে। সেটি হচ্ছে যে নারী উদ্যোক্তা, এবং এখানে একজন মাত্র নারী উদ্যোক্তা বলেছেন, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের যে বর্তমান কৌশল আমরা উল্লেখ করেছি নতুন শিল্পায়ন কৌশল হবে। সেই শিল্পায়ন কৌশল হচ্ছে আগেকার ভ্রান্ত মডেল নয়। আগেকার ভ্রান্ত মডেল ছিল হচ্ছে ঋণের বোঝা বাড়াও এবং পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রাখো, সমানে যার ইচ্ছা তার জন্যে এসআরও জারি করো এবং লুটপাট করো। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এবং সেই লুটপাটতন্ত্র কি করেছে, বাংলাদেশকে একটা অসম্মান পর্যায়ে নিয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন, কর জিডিপি যে অনুপাত 6.6%, কারণ তারা লুটপাট করেছে এবং লুটপাট করে কখনোই করের ব্যবস্থা করে নাই, যার কারণে আজকে শিক্ষার মানের এই অবস্থা, দুরবস্থা, স্বাস্থ্যের ক্ষেত্রে দুরবস্থা। তো আমাদের মডেল হচ্ছে, যেটা আমাদের নতুন ধরনের মডেল, সেটি হচ্ছে যে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যদি বাড়ে উৎপাদন বাড়বে, উৎপাদন যদি বাড়ে কর্মসংস্থান বাড়বে, এবং কর্মসংস্থান অর্থাৎ অর্থনীতিতে যদি প্রাণ চাঞ্চল্য তৈরি হয় তাহলে স্বভাবত কায়দায় রাজস্ব আহরণ বাড়বে। কারণ রাজস্ব আহরণ না বাড়লে শিক্ষার গুণগত মান পরিবর্তন করা যাবে না, কারণ শিক্ষা ব্যবস্থাকে গত 17 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে। এইখানে শুধু স্বাক্ষরিত কাগজ দেওয়া হয়েছে, যার মাধ্যমে কেউ কাগজে ওই কাগজ দিয়ে কোনো চাকরি হয় না। আপনার কাছে উদ্যোক্তার কাছে যদি যায় তাহলে আপনি দেখেন যে ওর যে যা পারে তা আপনার যে চাহিদা তার সাথে মেলে না, ওর দক্ষতার সাথে আপনার চাহিদা মেলে না। তাহলে একটা বিরাট একটা বেকার শ্রেণী গত 17 বছরে তৈরি করা হয়েছে। তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। বেরিয়ে আসার জন্যে আমরা বলেছি যে তরুণদের জন্য স্টার্ট আপ ক্যাপিটাল হবে এক। তার মানে পুরো জিনিসটা, আমার প্রথম অংশ হচ্ছে যে ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প ক্ষেত্রে কি ধরনের সহায়তা দেওয়া যায়। সো আমরা আগামী বাজেটে স্টার্ট আপ ক্যাপিটাল এবং সবচেয়ে যে কথা আপনারা পরিষ্কার করে বলেছেন যে মরিচ, তাহলে এক অঞ্চল এক পণ্যর ভিত্তিতে আমরা সকল ধরনের নীতি সহায়তা দেব।